জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, বৃন্দাবন কলেজ, উলামা দল, কৃষক দল দ্রুত সময়ের মধ্যে প্যান্ডেলের শেষ মাথায় দ্রুত সময়ের মধ্যে অনুরোধ করতেছি প্যান্ডেলের সৌন্দর্য দ্রুত সময়ের মধ্যে প্লিজ যুব দল, ছাত্র দল, কৃষক দল, উলামা দল প্যান্ডেলের শেষ মাথায়। ধন্যবাদ। বিশেষ অতিথি যারা বিদ্যার্থীকে মাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বিশেষ অতিথি জনাব কলিমুদ্দিন মিলন ভাই, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে হবিগঞ্জ সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সিলেট বিভাগে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত, যিনি সিলেট জেলা মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ বেশ সুদীর্ঘ দিন থেকে আমাদের সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, দেখভাল করছেন এবং সকল এলাকায় সাংগঠনিক কাঠামোকে দৃঢ় করার জন্য, সুদৃঢ় করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। এই হবিগঞ্জে অনেকবার তিনি এসেছেন, সময় দিয়েছেন। হবিগঞ্জের কৃতি সন্তান ডাক্তার সাখাওয়াত হাসান জীবন প্রধান বক্তা হিসেবে এখানে আছেন। আপনাদের সকলের প্রিয় নেতা, ছাত্রদল, যুবদল, বিএনপির এক উজ্জ্বল নক্ষত্র, পদত্যাগী মেয়র, সংগ্রাম আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, 1517 দিন যিনি কারাবাস করেছেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ জি.কে. গৌস উপস্থিত হয়েছেন, ছাত্র দলের সোনালী ফসল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, প্রিয় সহকর্মী জনাব ইসলাম সিদ্দিকী সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সদর উপজেলা বিএনপি কাউন্সিলর বৃন্দ, আজকে যে দৃশ্য আপনারা দেখিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। 568 জন ভোটারের মধ্যে 548 জন ভোট দিয়েছেন। আমরা আসার পর থেকে এই পর্যন্ত দেখেছি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোন রকম বাধা নিষেধ ছিল না, স্বাধীনভাবে আমাদের কাউন্সিলররা ভোট দিয়েছেন। আমরা এমন গণতান্ত্রিক চাই বাংলাদেশের জন্য। আপনারাও চান না? বক্তব্য বাড়াবো না, আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার আসুক। প্রয়োজনীয় সংস্কার শেষ করে বিএনপি এবং আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক